ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে হচ্ছে অবজেক্টিভগুলা নিয়ে এখন প্রথমে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। আমি প্রথমে এগুলো নিয়ে আলোচনা করব না, আমি ডিরেক্ট যে কোনো একটা সিলেক্ট করে চলে যাই এখান থেকে। এটা নিয়ে আলোচনা হবে পরবর্তীতে। ম্যানুয়াল ক্যাম্পেইনেই মারি, আপাতত উল্টাপাল্টা করার দরকার নেই। ওকে, সো এই দেখেন আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করছি, যাই অবজেক্টিভ দেই না কেন আর যাই হোক না কেন ওটা নিয়ে পরে কথা হবে। একটা ক্যাম্পেইনে এখানে আসার সাথে সাথে আমি যদি এটা এদিকে হাইড করেও ফেলি অথবা হাইড নাও করি, এখানে 3টা লেয়ার দেখতে পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেম এই লেয়ার আর এই লেয়ার সেম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে আসছে, আবার আমি যদি এখানে ক্লিক করি এই যে এখানে চলে গেছে। সো একটা অ্যাড ক্যাম্পেইনে 3টা লেয়ার থাকে, বেসিক ব্যাপার। প্রথম ক্যাম্পেইনে ইউজুয়ালি আমরা যেটা করি, অবজেক্টিভ সিলেক্ট করার একটা ব্যাপার থাকে, অথবা শুরুতেও অবজেক্টিভ সিলেক্ট করা যায়, বাজেট সিলেকশনের একটা ব্যাপার থাকে, অথবা নাও করা যায়। বাজেট এখানে যদি সিলেক্ট আমি করি তাহলে এখানে বাজেট সিলেক্ট করব, বাজেট এখানে সিলেক্ট যদি না করি তাহলে অ্যাড সেট লেভেলে গিয়ে আমি যদি অ্যাড সেটে ক্লিক করি তাহলে এই যে এখানে বাজেট দেখাবে। আবার আমি যদি এইখানে বাজেটটা সিলেক্ট করে ফেলি তাহলে অ্যাড সেট লেভেলে কোনো বাজেট আর দেখাবে না, এখানে ডিরেক্ট দিয়ে দিবে যে আপনি এত দিয়েছেন বাজেট। ওকে, দেন এখানে শিডিউলিংয়ের একটা ব্যাপার থাকে, এগুলো নিয়ে পরে কথা হবে। তো ক্যাম্পেইনের বেসিককে অবজেক্টিভ এবং বাজেট এই দুইটা আমি ধরলাম, এবং নাম, ক্যাম্পেইনের নাম আপনি দিবেন অবশ্যই। অনেকগুলো ক্যাম্পেইন যখন হবে তখন আপনি হচ্ছে চিনার জন্য ক্যাম্পেইন নাম দিবেন। এরপরে যদি আমি এই যে এই কোনায় নেক্সট ক্লিক করি, এই কোনায়, অথবা আমি যদি এখানে অ্যাডসেটে ক্লিক করি, দুইটাই হবে সেম। আপনি অ্যাডসেটের একটা নাম দিতে পারবেন কখন, যখন আপনি অনেকগুলো অ্যাডসেট বানাইতে হবে আপনার, তখন অ্যাডসেটের নামটা ম্যাটার করবে, নাম দিয়ে পরিচয় দিতে পারবেন। কিভাবে ওগুলো নিয়ে আলোচনা হবে পরে। এরপরে কনভার্সন, আপনি কনভার্সন মানে হচ্ছে অ্যাকশনটা, ওই যে অ্যাকশনটা কী হবে, ডিরেক্ট অ্যাকশনটা, যেমন মেসেজ নাকি অ্যাডে ডিরেক্ট অ্যাকশন হবে, নাকি কলস, নাকি ওয়েবসাইটস, নাকি অ্যাপস। সো এখান থেকে আপনি কনভার্সন এবং পারফরমেন্স গোল সিলেক্ট করতে পারবেন। এখানে কলস আছে কারণ হচ্ছে এখানে কল সিলেক্ট করা। সো এটা নিয়েও ডিটেলসে কথা হবে পরে। কনভার্সন, পারফরমেন্স গোল, ফেসবুক পেজ আপনি হচ্ছে এখানে সেট আপ করতে পারবেন। এরপরে ডেট, অবশ্যই কোন ডেট থেকে কোন ডেট চলবে, কত মানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত চলবে। এবং আপনি যদি শিডিউলের অপশনটা অন করেন, শিডিউলের অপশন কীভাবে অন করে, আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দেন, এরপরে এই যে অ্যাড সেট শিডিউলিংয়ে ক্লিক করে এটা অন করেন, তখন শিডিউলিংয়ের অপশনটা আসবে। আপনি ডেইলি বাজেটে গেলে শিডিউলিংয়ের অপশনটা আসবে না। আপনি লাইফ টাইম বাজেটে গেলে শিডিউলিংয়ের অপশনটা আসবে, আসলে সিলেক্ট করবেন, দেন এখানে যাবেন, দেন আপনার এইখানে একটা অপশন আসবে শো মোর অপশন। এই যে বাজেট অ্যান্ড শিডিউলিংয়ে ডেট সিলেক্ট করার পর শো মোর অপশনে ক্লিক করলে এই যে এখানে আপনার শিডিউলিংয়ের ব্যাপার আসবে, মানে আপনার এর তো অ্যাক্টিভ সবসময় থাকবে, কিন্তু এরপরেও আপনি কখন কখন চালাইতে চাচ্ছেন। আমি চাচ্ছি মনে করেন অফ করে দিই, এই যে এখানে টাইম আছে দেখেন 12 AM, 1 AM, 2 AM, 3 AM, 4 AM, 5 AM, এভাবে যাইতে যাইতে 12 PM পর্যন্ত। এই যে এটা সরি AM পর্যন্ত, এই যে এই 12 AM আর এই 12 AM কিন্তু সেম ঘুরছে আর কি। সো আপনি যদি চালাইতে চান আপনার অফিস টাইমে, মনে করেন 9টা থেকে আপনার অফিস 6টা পর্যন্ত, সো আপনি চান আমার অফিস টাইমে শুধু একটা চলবে, এর আগে পরে আমার একটা চালানোর দরকার নাই, তখন আমি অফিসের বাইরে থাকবো, রেসপন্স করতে পারবো না। অথবা আপনি চান অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে আপনি বুঝেন, আপনার অডিয়েন্স হয়তো সন্ধ্যা 6টা থেকে বা সকালে ঘুম থেকে উঠে না, বিকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, 6টা থেকে আবার দুপুর 3টা পর্যন্ত ঘুমায়, অথবা দুপুর পর্যন্ত অ্যাক্টিভ থাকে না। এগুলো আপনি বুঝেন, সো ওগুলো বুঝে শুনে আপনি ওইভাবে শিডিউলিংটা করতে পারবেন। গেল। এরপরে আমি যদি আসি, এই সেকশনটাকে বলা হয় অডিয়েন্স সেকশন।
এই যে এই যে প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা করে একটা শেপ আছে। এই যে এই সেকশন কনভার্সন সেকশনে একটা শেপ দেখেন, এই শেপটা কতটুকু, এতটুকু পর্যন্ত। বাজেট অ্যান্ড শিডিউলিংয়ের এই শেপটা দেখেন, এই শেপটা এতটুকু পর্যন্ত। এরপরে অডিয়েন্স কন্ট্রোলের শেপ শুরু এতটুকু পর্যন্ত। সো আমি হচ্ছে এখন অডিয়েন্স কন্ট্রোলের সেকশন নিয়ে কথা বলবো। অডিয়েন্স সেকশন মানে হচ্ছে এটাই মেইন একটা অ্যাডের, কোন অডিয়েন্সকে টার্গেট করব, কিভাবে করব, না করব। যদিও 2025 সালের এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ওই যে মেটা অ্যান্ড্রোমেটা একটা আপডেট আসছে আর কি। ওই আপডেট অনুযায়ী সবাই বলতেছে যে, মানে সবাই বলতেছে কি, এটা ফেসবুক নিজেই বলতেছে যে টার্গেটিং এখন আসল অত কিছু নাই, এখন এআই অনেক কিছু করবে। এআই আসলে এতদিনও করছে অনেক কিছু, অফিসিয়ালি বোঝানো হয় নাই কাউকে। সো আপনি হচ্ছে ক্রিয়েটিভ দিয়ে টার্গেটিং করবেন। ক্রিয়েটিভ মানে হচ্ছে অ্যাডের ইমেজ ভিডিওগুলো দিয়ে আর কি। কীভাবে করবেন ওটা আমি বুঝাবো পরে। তো অনেকে বলে যে এই অডিয়েন্সের সেকশনটা এখন আর ইম্পর্ট্যান্ট না, বাট এরপরেও আপনার যদি কোর জানা না থাকে, বেসিক না জানা না থাকে, তাহলে আপনি আপডেটগুলা নিয়ে টেস্ট এবং এভরিথিং করতে পারবেন না। যেমন আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স থেকে বলে এখনও অডিয়েন্স কন্ট্রোল মানে কোর অডিয়েন্স টার্গেটিং এবং অ্যাড ক্রিয়েটিভ টার্গেটিং ছাড়া, অ্যাড ক্রিয়েটিভ একটা দিয়েই কোর অডিয়েন্স টার্গেটিং দিয়ে অনেক ভালো অ্যাডের রেজাল্ট আমি এখনও পাচ্ছি। সো এই অপশনটা যে মেটা অফ করে দিছে এরকম না, এই অপশনটা আছে, বাট সাজেস্ট করতেছে এআই এর হেল্প নিয়ে অ্যাড ক্রিয়েটিভ বেশি বেশি বানায় অ্যাড চালানোর জন্য। সো এটাও একটা ব্যাপার, ওটা আমরা দেখব। কিন্তু এই কোর আপনাকে জানতে হবে। কোর জানলে হচ্ছে যে কোনো আপডেটস সম্পর্কে আপনি বুঝে যাবেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে আর কি। এটা এই জন্যই বেসিক এই মানে কোর্সগুলো, এবং যে কোনো জিনিসের বেসিকই তো জানা দরকার, তো সবাই জানে। সো আমি যদি এখানে যাই, আচ্ছা এই যে অডিয়েন্স কন্ট্রোলের সেকশনের ভিতরে কিন্তু এই সেকশনটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা আলাদা করছে কারণ হচ্ছে এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বুঝাইতে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মূলত হচ্ছে ওদের মানে নিজেরা যেটা করবে, এআই মেশিন যেটা করবে ওগুলার দিলে জিনিসপত্র আর কি এখানে। সো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, আমি যদি সিমোর অপশনে যাই, লোকেশনস ক্লিক যদি করি, সার্চ যদি করি, এখানে আপাতত ফুল বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, কারণ হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের লোকেশন বাংলাদেশ করা। আমি সিলেক্ট করি সিলেট ডিভিশন, এখন শুধু সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে এই সাইটে ক্লিক করে আমি রেডিয়াস কমাইতে বাড়াইতে পারবো, 30 কিলোমিটার করে দিতে পারবো। আবার শুধু কারেন্ট সিটি অনলিও ক্লিক করে দিতে পারবো, অথবা কারেন্ট সিটি বাদ দিয়ে দিই রেডিয়াস। তখন কী হবে, সিটির একটু বাইরে চলে যাবে। এই যে জৈন্তাপুর চলে গেছে, ওটা সিটির একটু বাইরে চলে গেছে। ওভারঅল সব দিক দিয়ে 40 কিলোমিটারের একটা হিসাবে হচ্ছে আর কি। এরপরে আমি যদি আরেকটা জিনিস চাই, আচ্ছা ওকে, এখানে আমি ডিটেলসে না যাই, কারণ এটা নিয়ে ডিটেলস অনেক লম্বা আলোচনা আছে। আমি এরপরে কি দেখতে পাচ্ছি, এইজ দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে এক্সক্লুড এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স। আচ্ছা এটা কাস্টম অডিয়েন্সের ব্যাপারে, এটা এখানে আলোচনা করব না। ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, কিন্তু যে আমি চাই আমার অ্যাড ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা তারাই দেখুক, এই টাইপের। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অনেক ব্যাপারে। এটা হচ্ছে আপনি যখন অডিয়েন্স টার্গেটিংয়ে যাবেন তখন এটার ইম্পর্টেন্সগুলো বুঝবেন, এইজের ইম্পর্টেন্সগুলো বুঝবেন। এখানে মিনিমাম এইজ এগুলো কেন দেখাইতেছে, আমার আর কিছু সিলেক্ট করতে কেন দিচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে ওদের মতো করে ওরা এখন চাইতেছে, মানে ওই যে এআই এর হেল্প নিয়ে কাজটা আগায় নিতে চাইতেছে আর কি। বাট এরা এখানে একটা অপশন দিয়ে রাখছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। ঠিক আছে, সো যারা স্মল বাজেটের কাজ করে তাদের এত টেস্টিং এত টাকা ঢালার টাইম নাই, শর্টকাট কথা। সো তাদের জন্য, এবং আমরা যারা ফেসবুকে একটা আগে থেকে কাজ করি আমাদের জন্য, আমরা এখনও বিশ্বাস করি অরিজিনাল অডিয়েন্স সেকশন, এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এই সেকশনটা আমাদের অনেক ভালো রেজাল্ট দেয়। সো আমি ইউজ অডিয়েন্স সেকশনটা ক্লিক করে দিলাম, তো এটা কি হইলো, আমি অরিজিনাল স্টাইলে চলে আসলাম, মানে আমরা আগে যেভাবে করতাম ওই স্টাইলে আমরা চলে আসলাম। সো এখানে আমি হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে পারতেছি, লোকেশন সিলেক্ট করতে পারতেছি, এইজটাও কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে, আমার ইচ্ছা মতো।
জেন্ডারটাও আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারতেছি। ডিটেইল টার্গেটিং, এই যে কিওয়ার্ড সেকশনে আমি আমার ইচ্ছা মতো লিখতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। লিখলে হবে না, কিওয়ার্ড সাজেশন থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে আমি এই যে সেভ অডিয়েন্স, এই যে এই অডিয়েন্স, এখানে অডিয়েন্স সেকশনে যে সেভগুলো দেখাইলাম, এই যে অডিয়েন্স সেভ করে নাম দিয়ে রাখতে পারবেন যে বুঝতেছি না তো বিজনেসের জন্য যার যার। সো আমি এই অডিয়েন্স সেকশনের বেসিক জিনিস দেখাইছি, কন্ট্রোলিং অ্যান্ড এভরিথিং ওটা নিয়ে আলোচনা হবে পরে। এটা অনেক বড়, শুধু অডিয়েন্স নিয়েই পুরো আলোচনা শেষ করে দিলে আপনার ফেসবুক অ্যাড শেখা হয়ে যাবে, কারণ অডিয়েন্স সেকশনটাই মেইন ফেসবুক অ্যাডের, আর কিছু মেইন না, কোর আর কি, বেসিক। আর এটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে কোথায় অ্যাড চলবে, সিম্পল হিসাব, অ্যাডগুলো কোথায় চলবে। এটা নিয়ে পরবর্তীতে প্লেসমেন্ট নিয়ে কোনো আলোচনা আছে কিনা একটু দেখে নিই, আমি লিখছি না, হ্যাঁ আছে, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এখনই করে ফেলি। প্লেসমেন্ট মানে হচ্ছে কোথায় আপনার অডিয়েন্স অ্যাড দেখবে। সো আপনি বলতে পারেন কোথায় অ্যাড দেখাবে, ফেসবুকেই তো দেখাবে, ঠিক আছে না? কিন্তু না, ফেসবুকের ভিতরে প্লেসমেন্টগুলো কোথায় কোথায়, যেমন আপনি নর্মালি অ্যাড চালাইলে ফেসবুক ফিডে অ্যাড দেখেন, আপনি মার্কেট প্লেসের ভিতরেও অ্যাড দেখেন, সার্চ করলেও অ্যাড দেখেন, রিলসের সেকশনেও অ্যাড দেখেন, ভিডিও সেকশনেও অ্যাড দেখেন, এখন রিলস করে ফেলছে সব, আপনি স্টোরিতেও অ্যাডস দেখেন, আপনি মেসেঞ্জারে অ্যাডস দেখেন, মেসেঞ্জারের স্টোরিতে অ্যাডস দেখেন, আপনি ইনস্টাগ্রামে অ্যাডস দেখেন, ওইটা কিন্তু ফেসবুক অ্যাডসের ভিতরে মেটা, আপনি সেম ইনস্টাগ্রামের ফিডে দেখেন, এক্সপ্লোর সেকশনে দেখেন, স্টোরিতে দেখেন, হ্যাঁ এইভাবে। তারপরে ফেসবুকের অ্যাডসের মেইন কোম্পানি হচ্ছে মেটা। যদি আমি যাই মেটাতে, যা যা আছে, এই যে হোয়াটসঅ্যাপে অ্যাড দেখানোর অপশন আসছে, এটা একদম এটা হচ্ছে অনেস্ট কথা, আমি এখন ফার্স্ট দেখছি, কয়দিন আগে শুনছি যে অ্যাডস ফেসবুক হোয়াটসঅ্যাপে চলবে, তো এটা আমি আজকে ফার্স্ট দেখলাম, ভালো জিনিস। মানে হচ্ছে আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপেও অ্যাড দেখবেন, এটা এখনও আপনার হোয়াটসঅ্যাপে আসে না, আমার হোয়াটসঅ্যাপে আসে না, কিন্তু আসবে। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি সোয়াইপের সময় হয়তো চলে আসবে, চ্যাটের মাঝে হয়তো মেসেঞ্জারের মতো চলে আসবে। না, মূলত আমি মনে হয় শুনছিলাম স্টোরি যেখানে গিয়ে দেখেন ওইখানে দেখাবে শুরুতে ওদের ব্যাপার, কোথায় কোথায় দেখায়। থ্রেডস তো আর চিনেন, থ্রেডসে দেখাবে, মেসেঞ্জারে। অডিয়েন্স নেটওয়ার্ক কি, আপনার ফোনে ওই যে বিভিন্ন গেম এবং বিভিন্ন অ্যাপের উপরে অডিয়েন্স অ্যাড চলে আসে, ওগুলো আর কি। এরপরে ইনস্টাগ্রাম, ফেসবুক বেসিক, এগুলো আমরা জানি। সেম এগুলোর ভিতরে গিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে শুধু আমি চাই ফিডে দেখাক, আমি চাই না আমার একটা মার্কেট প্লেসে দেখাক, আমি চাই আমার একটা স্টোরিতে দেখাক, এক্সপ্লোরে দেখাক, না দেখাক। এই ধরনের কন্ট্রোলিং কিন্তু আপনার কাছে আছে, আরও আছে ডিপ কন্ট্রোলিংয়ের ব্যাপার। আমি যদি শো মোর অপশনে যাই, যে আপনি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, আপনি কানেক্টেড টু ওয়াইফাই কিনা অডিয়েন্স, ওইটা কন্ট্রোল করতে পারবেন। অ্যাডসটা আপনার কাছে স্কিপেবল অ্যাডস হিসাবে দেখাবে, নাকি স্কিপ করতে দিবে না, নাকি স্কিপ করতে দিবেন আপনি, ঠিক আছে? আরও অনেক ডিটেলস আছে আপনার অডিয়েন্স কন্ট্রোল সেকশনে, বা সরি প্লেসমেন্ট সেকশনে। মানে তো বুঝছেন, প্লেসটা কোথায় যাবে, আপনার অ্যাডস কোথায় থাকবে, কিভাবে থাকবে, কখন থাকবে, এই সেই অনেক কিছু আপনি হচ্ছে এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অনেক ডিপ, কিন্তু ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনি হচ্ছে আইফোনের অ্যাড চালাইতেছেন, আইফোনের কাভারের অ্যাড চালাইতেছেন, ইউজুয়ালি আপনি হয়তো অ্যান্ড্রয়েডে চালাবেন না, আমার দরকার নাই তো ভাই অ্যান্ড্রয়েডের এদের, আমি আমার আইফোনের কাভার দেখানোর, আইফোনের আমি চার্জার হচ্ছে দেখাইতেছি, তো আমার দরকার নাই অ্যান্ড্রয়েডের ইউজারদের দেখানো। আমি হচ্ছে ওকে, আমি হচ্ছে আইফোনের একটা জিনিস দেখাইতেছি, অথবা আমি ম্যাকের একটা জিনিস দেখাইতেছি, ওটা আমার উইন্ডোজ ইউজারদের দেখানোর দরকার নেই। সেম, আমি অ্যান্ড্রয়েডের কাভার দেখাইতেছি, আমার আমার অ্যাপলের ইউজারগুলোকে দেখানোর দরকার নাই, মোস্টলি দরকার নাই আমাদের। কিন্তু অ্যাডসে একটা ব্যাপার আছে, ওটা হচ্ছে প্রপার অডিয়েন্সের কাছে রিচ করা। কত বেশি রিচ করলাম ওইটা অনেক সময় ম্যাটার করে না, প্রপার কতজনের কাছে গেলাম ওইটা ম্যাটার করে। টার্গেটেড অডিয়েন্সের জন্যই আমি ফেসবুককে টাকা দিচ্ছি, বেশি বেশি দেখানোর জন্য আমি ফেসবুককে টাকা দিচ্ছি না। এই বেসিক ব্যাপারটা
আপনার ক্লায়েন্ট এবং আপনার মাথায় রাখবেন এবং ক্লায়েন্টকে এটা বুঝাবেন, এটা নিয়ে আলোচনা করবেন আর কি। আপনি অ্যাডে টাকা ঢালতেছেন 10 কাস্টমার পাওয়ার জন্য, লাখ লাখ মানুষ দেখলো, কোনো কাস্টমার আসলো না, তাহলে তো আপনার কোনো ফায়দা নাই। সেম আপনি এটার অপোজিটে যদি চিন্তা করেন, লাখ লাখ মানুষ আসলো না কিন্তু আপনার 10 জন মানুষ দেখলো, 100 জন মানুষ দেখলো, কিন্তু আপনার অডিয়েন্স আসলো, কাস্টমার হইলো, তাইলেই তো আপনার বেনিফিট। তো এইটার জন্যই এত এত ইনসাইটস নিয়ে আলোচনা করা, এবং আপনি এত বেশি চিন্তা ভাবনা করেই অ্যাড চালাবেন। আপনার ক্লায়েন্টের রেজাল্ট কীভাবে দিবেন ওটা আপনার উপর। আপনি রেজাল্ট দিতে পারলেই ক্লায়েন্ট খুশি এবং আপনার সাথে লং টার্মে কাজ করবে। এবং অথবা আপনি যদি বিজনেস ওনার হন, আপনার বিজনেসে আপনি কম মানুষকে এবং প্রপার টার্গেটেড মানুষকে দেখাবেন, কারণ সে কিনবে। এরপরে আমি যদি যাই, এই যে এইটা গেল অ্যাডসেট লেভেলে, আমি যদি এখন অ্যাডস লেভেলে আসি, এইখানে কি লেখা এটা দেখেন না, এটা কিন্তু অ্যাডসের লেভেল, ঠিক আছে। এখানে হচ্ছে নামগুলো চলে আসছে। আমি যদি নামটা এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, নামটা সিলেক্ট, এটা নাম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু অ্যাডস। এই যে এটা অ্যাডসেট, এটা হচ্ছে অ্যাডস, 3টা লেয়ার আগেই বলছি। সো আমি যদি অ্যাডস লেয়ারে আসি, অ্যাডস লেয়ারে মূলত অ্যাডস মানে মানুষের সামনে কি যাবে ওইটাই হচ্ছে সব, আর কিছু না। অ্যাডসেটে হচ্ছে ইনসাইট লেভেলের সব গেম, ক্যাম্পেইনে হচ্ছে অবজেক্টিভ এবং টাকা পয়সার লেভেলের গেম, অ্যাডসে হচ্ছে মানুষের সামনে কি যাবে ওইটা নিয়ে সব আলোচনা। কোন পেজ থেকে অ্যাড চালাইতেছেন এখানে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এটা একটু রিক্যাপ করলে ভালো হতো। হ্যাঁ, বুঝি নাই। এই লাস্ট যেটা বলছেন এটা একটু রিক্যাপ করলে ভালো হতো। হ্যাঁ, লাস্ট বলছি ক্যাম্পেইন সেকশনে আপনি এঙ্গেজ অবজেক্টিভ সিলেক্ট করবেন এবং টাকা পয়সার ব্যাপার সিলেক্ট করবেন। অ্যাডসেট লেভেলে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন, কার কাছে যাবে, কখন যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, ঠিক আছে। তারপরে কখন দেখবে, কোথায় শো করবে, এই যে যা নিয়ে আলোচনা করলাম আর কি। আপনি হচ্ছে এটা মুখস্থ করা লাগবে না বা আমার কথা শুনেও এত ডিটেলসে মনে রাখার দরকার নাই। আপনি যখন নিজে এখানে আসবেন আপনার মাথায় এগুলো অটোই কাজ করবে, সমস্যা নেই। এরপর হচ্ছে কখন থেকে কখন অ্যাড চলবে, এই সব ইনসাইটের গেম হচ্ছে অ্যাডসেট লেভেলে সেকশনে। এরপরে অ্যাড সেকশনে হচ্ছে মানুষের সামনে কি যাবে, সিম্পল কোন ভিডিও যে অ্যাডস হিসাবে যে মানুষের সামনে আসে ওইগুলার সেট আপ হচ্ছে এখানে, আর কিছু না। সো আমি হচ্ছে কোন পেজ থেকে অ্যাড চালাবো, অ্যাডটা আমি কিভাবে, এই যে এখানে হচ্ছে অ্যাডটা সেট আপ করবো। আর আচ্ছা, এটা নিচে যাই, আমি সিম্পল ব্যাপার নিয়ে এখন আলোচনা করি, শুধু এক্সিস্টিং পোস্ট নিয়ে আলোচনা করি। একটা পোস্ট ফেসবুকে দেয়া হয়ে গেছে, ওই পোস্ট নিয়ে আমি অ্যাড চালাবো। এইখান থেকে অ্যাড সেট আপ এবং ক্রিয়েশন এটা নিয়ে এখন আলোচনা করতেছি না, করব, সমস্যা নেই। তো আমি এখান থেকে পোস্ট যদি আমি এখানে এটা সিলেক্ট করি, আমি কিন্তু এখানে অপশন আসছে দেখে সিলেক্ট করছি, অপশন নাও আসতে পারে, এখন আসে অপশন, তবে আপনি হচ্ছে চেঞ্জ পোস্টে ক্লিক করে এই যে এইভাবে সিলেক্ট করবেন। অথবা আপনি ইনস্টাগ্রামের একটা পোস্টও কিন্তু সিলেক্ট করতে পারেন, তবে ইনস্টাগ্রামের পোস্ট সিলেক্ট করলে আপনি ওই যে প্লেসমেন্টের সেকশনে যাবেন, এই যে প্লেসমেন্টের সেকশনে যাবেন, গিয়ে আপনি শুধু ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে চাইলে ফেসবুক বাদ দিয়ে দিবেন, শুধু ইনস্টাগ্রামে অ্যাড চলবে। এই যে মানুষ বলে না যে আমি চাই শুধু ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে, ভাই আপনি তো ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করেন, ওরা কি হবে কি না হবে। এই যে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম আমি সিলেক্ট করব এবং আপনার পেজের সাথে ইনস্টাগ্রামটা ফার্স্ট অফ অল কানেক্টেড থাকতে হবে, এই পেজের সাথে একটা ইনস্টাগ্রাম কানেক্টেড থাকতে হবে যে ইনস্টাগ্রামের অ্যাডটা চালাবো। আর এইখানে চেঞ্জ পোস্টে গিয়ে অথবা সিলেক্ট পোস্টে গিয়ে ইনস্টাগ্রাম সেকশনে ক্লিক করে ইনস্টাগ্রামের পোস্টগুলো, এই যে এখন কানেক্টেড নাই দেখে কিছু আসতেছে না, কানেক্টেড থাকলে এখানে পোস্টগুলো শো করবে, এই যে এটার মতো শো করলে সিলেক্ট করবেন কোন, এই যে এখানে কেন শো, এই যে এখানে আমার অপশনটা সিলেক্ট করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না এটা এখানে লিখে দিবে অপশন, এই যে এখানে আপনাকে বুঝাই দিবে, আপনি বুঝে যাবেন। আমি আপাতত এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে প্রিভিউটা এইদিকে আসবে, প্রিভিউটা এখানে আসছে, কীভাবে অ্যাড দেখাবে, এই যে দেখেন ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, ফেসবুকে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এইভাবে দেখাবে, এক্সপ্লোরে এইভাবে দেখাবে। আপনি এই যে এই প্রিভিউ সেকশনটাকে ক্লিক করলে আপনার পুরো ফিড এখানে ওপেন হয়ে যাবে, কোথায় কীভাবে দেখাবে না দেখাবে।
এটা আপনি দেখতে পারেন নিজে এবং ক্লায়েন্টকে দেখাইতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট এটা চায় যে ভাই কোথায় কীভাবে দেখাবে এটা নিয়ে একটু আমাকে দেখান, বা স্ক্রিনশট দেন আপনার যে অ্যাড চালাইছেন এই যে, বা কোথায় কীভাবে দেখাবে আমি দেখতে পারবো কি না। সো এটা এই এরপরে এই যে টেক্সটটা এটা অটোমেটিক উঠে আসছে আপনার পোস্ট থেকে। এটা হচ্ছে বাটন আপনার পোস্টের নিচে কি দেখাবে, এই যে পোস্টের নিচে, এই যে আমার এই পোস্টের নিচে কিন্তু নাই, কিছু নাই, কারণ এর আগে আমি এটা সিলেক্ট করি নাই। তো এখন কল নাও অটোমেটিক্যালি উঠে আসছে, এর কারণ হচ্ছে আমার কল অ্যাডস আমি নিয়ে কাজ করতেছি এই ক্যাম্পেইনে। এটা নিয়ে পরে আলোচনা হবে, এটা সমস্যা নাই। সো বাটন যাই থাকুক, এখানে সিলেক্ট বাটন করতে দিবে অথবা চেঞ্জ করতে দিবে। আপনি যদি ক্লিক করেন এই যে এখানে অপশন আসবে, এখন অপশন আসতেছে না, এর কারণ হচ্ছে কল অ্যাডস শুধুমাত্র চলতেছে এই জন্য। তো কল অ্যাডস চলতেছে দেখে অপশন অন্যটা আসতেছে না। আমি অন্যটা অবজেক্টিভ সিলেক্ট করলে এখানে ভেরিয়াস অপশন আসবে, যেমন অর্ডার নাও, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই সেই দেখাবো, সমস্যা নাই, আপনি নিজেও দেখতে পাবেন। কান্ট্রি কোড সিলেক্ট করে নাম্বার দিয়ে আপনি পাবলিশ করে দেন, আপডেট পোস্ট করে দিলে বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আর কোনো কিছু নাই, ট্র্যাকিং নিয়ে এখন আলোচনা করব না, এটা হচ্ছে পিক্সেলের সাথে কানেক্টেড ব্যাপার স্যাপার, এটা নিয়ে আলোচনা করতেছি ইনশাল্লাহ। আমি পাবলিশ করে দিব, পাবলিশ করে দিলে ইনশাল্লাহ একটা পাবলিশ হয়ে যাবে। যদি কোনো ইস্যু দেখায় তাইলে ইস্যুটা উঠে আসবে, এখানে ইস্যুটা উঠে আসবে, কোন ইস্যু কেন হয় নাই আপনি ঠিকমতো পড়বেন, ফিক্স ইস্যুতে ক্লিক করবেন বা ফিক্স এররে ক্লিক করবেন, অথবা ক্যাম্পেইনের ভিতরে শুরু থেকে একবার চেক করে ফেলবেন কোথায় কী সমস্যা, তাইলে আপনার সমস্যাটা আপনি পেয়ে যাবেন। এই যে এখানে একটা প্রবলেম আছে, এটার জন্য অ্যাডটা কিন্তু চলবে না। স্যাড অ্যাড শিডিউলিং সেট, মানে যে শিডিউলটা অন করছিলাম কিন্তু অ্যাড শিডিউল কিন্তু কিছুই করি নাই, এই জন্য এখানে অপশনটা আসছে। শিডিউল অন করছিলাম কিন্তু কোনো কিছু শিডিউল করি নাই, দেখতেছেন খালি, এই জন্য এই অপশনটা আসছে। সো আমি যদি জাস্ট এই করে দিই এটা ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা গেল অ্যাডের ক্যাম্পেইনের 3টা লেয়ারের বেসিক একটা পরিচিতি এবং আলোচনা, কোথায় কি হয় না হয় এটা নিয়ে ইনশাল্লাহ ডিপ আলোচনা পরবর্তীতে হবে, সমস্যা নেই। ওকে, এরপরে যাই ইন্ট্রোডাকশন টু অডিয়েন্স। ইন্ট্রোডাকশন করে ফেলছি, এজ, জেন্ডার, লোকেশন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এটসেট্রা। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট কী এটা নিয়ে একটু আলোচনা হয় নাই। এটা হচ্ছে অডিয়েন্সে আমরা যে লোকেশন, এজ, জেন্ডার এগুলো ছাড়াও 3ভাবে আমরা হচ্ছে মানুষকে টার্গেট করতে পারি, ডেমোগ্রাফিক্স দিয়ে, ইন্টারেস্ট দিয়ে, বিহেভিয়ার্স দিয়ে। বিহেভিয়ার্স মানে হচ্ছে সিম্পল ব্যাপার, সে কী টাইপ কাজ কারবার করে ফেসবুকে। ইন্টারেস্ট মানে হচ্ছে কী টাইপ কাজ জিনিসে সে ইন্টারেস্ট দেখায়। ডেমোগ্রাফি মানে হচ্ছে এই যে এডুকেশন, তার সিচুয়েশন আর কি, সে কোন একটা গ্রুপে আছে, মনে করেন এডুকেশন লেভেল কি, ফাইন্যান্সিয়াল লেভেল কি, লাইফ ইভেন্টস কি। লাইফ ইভেন্টস বলতে হচ্ছে বার্থডে, বিয়ে, শাদি, এইসব আর কি। আচ্ছা এখানে এগুলো আসে না, এখানে অ্যানিভার্সারিতে ক্লিক করছি। হ্যাঁ, লাইফ ইভেন্টসের ভিতরে আবার অ্যানিভার্সারির ভিতরে সেকশন আছে, তার বিয়ে শাদি, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এই সেই। এই যে অ্যাওয়ে ফ্রম হোম টাউন কেমনে সিলেক্ট করবে, সিম্পল ফেসবুক কেমনে সিলেক্ট করবে, মানুষজন দেয় না মুভ টু এ টাউন, কিন্তু ফ্রম এই টাউন এটা কিন্তু মানুষ তার ফেসবুকে সিলেক্ট করে রাখে। আমি দিলাম, আমরা হচ্ছে ইউজুয়ালি ফ্রম সিলেক্ট, কিন্তু আমি যখন লন্ডন শিফট করি তখন দেই মুভ টু লন্ডন। তো আমি আমার হোম টাউন দিয়ে কিন্তু মানুষজনকে সিলেক্ট করতে পারতেছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ এগুলা ফেসবুক কিন্তু অনেক বুঝার অনেক ওয়ে আছে। সো এই 3টা ভাবে আমি ফেসবুক দিয়ে মানুষের টার্গেট করতে পারি। স্টপ শেয়ারিং। আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে ট্যাবটা শেয়ার করি নাই, আরেকবার শেয়ার করে দেখাইতেছি। এই যে এখানে আমি যদি ক্লিক করি, ডেমোগ্রাফি, এই যে এতক্ষণ বললাম যেটা ইন্টারেস্ট, এতক্ষণ বললাম যেটা বিহেভিয়ার্স। মানে কি সিম্পল, বিহেভিয়ার্স মানে হচ্ছে কোন ধরনের ব্যবহার বিহেভিয়ার্স করে ফেসবুকে। ইন্টারেস্ট মানে হচ্ছে কী জিনিসে ইন্টারেস্ট দেখায়, এবং ডেমোগ্রাফি তো মানে হচ্ছে তো বললামই এডুকেশন, অ্যানিভার্সারি, এই সেই। এই যে অ্যাওয়ে ফ্রম হোম টাউনের ব্যাপারটা এখানে দেখাইতেছিলাম। এই যে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এটা যদি সিলেক্ট করি, সিম্পলি বুঝতেছেন হোম টাউনের বাইরে যারা তাদের ধরতে পারবে ফেসবুক। ওকে, আবার ট্যাবটা শেয়ার করি। এখন ইন্ট্রোডাকশন, আচ্ছা এই যে ইন্ট্রোডাকশন টু প্লেসমেন্ট এটা নিয়ে আলোচনা হয়েছে। ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট অ্যান্ড হাউ উই শুড থিঙ্ক অ্যান্ড নট টু টার্গেট, এটা নিয়ে হচ্ছে অডিয়েন্স সেকশনেই কথা হয়েছে, যদিও এটা নিয়ে কথা হয়েছে। এটা হচ্ছে ওই যে কোন আপনার
অডিয়েন্স বুঝে আপনি হচ্ছে কাজ কারবার করতে হবে, সিম্পল। সো এটা আমি এখানেও রেখে দিই, এটা নিয়ে ডিটেলস আলোচনা ওইখানে থাকবে এখানের সাথে।